চেষ্টা করুন একটু খুঁজে। দেখেছো, কান্না করবেন না, চলে আসবে আপনাদের কাছে। লরি চালাতো, আমাকে কিচ্ছু করতে হতো না। এখন আমি আচ্ছা, এই অনাথ আশ্রমের হয়ে কাজ করি। এসছিলাম কাটোয়াতে। তো কাটোয়ায় খাবার দিতে দিতে এই যে এই মাসিমাটাকে দেখছো, উনি এখানটা এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরে উনি আমাকে বলে যে আপনি খাবার দেন কিনা। আমি বললাম যে আপনি কিছু বলবেন, যে কারণে উনি আবার দেখি মানে কিছু বলার আগেই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। দিয়ে আমি বললাম কি ব্যাপার, দিয়ে বলছে মানে স্বামী হারিয়ে গেছে। তো ওনার মুখ থেকে শুনুন কি বলতে চাইছে, কবে হারিয়েছে। হয়ে গেল, আমার স্বামী হারিয়ে গেছে। অনেক খুঁজেছি, পাই নাই স্বামীকে। আপনারা চেষ্টা করুন একটু খুঁজে। দেখেছো, কান্না করবেন না, চলে আসবে আপনাদের কাছে। এইটুকুনি অনুরোধ করছি, ভিডিওটাকে শেয়ার করবেন। আর এই মাসিমাটাকে আমি ফটো দিয়ে দেবো। আর কোথায় কবে কি হারিয়েছে। এই কাটোয়া স্টেশন থেকে ট্রেনে উঠে বাইরে চলে গেছে, বাইরের দিকে, বাইরের ট্রেনে। নাম কি ছিল? অতুল চন্দ্রদে। কোন জায়গায় বাড়ি? বাড়ি বর্ধমান, কিন্তু এক বছর হয়ে গেল কাটোয়ায় আছি। তো কাটোয়াতে ইনি ভাড়া থাকেন, মানে হারালো কি করে? মানে চলে গেছে বাড়ি থেকে, সন্ধ্যেবেলা বেরিয়েছে, এরকম প্রতিদিন বেরোয়, বাড়িতে চলে যায়। হ্যাঁ, দিয়ে একদিন সন্ধ্যেবেলা চা মুড়ি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দিয়ে আর বাড়িতে ফিরে নাই। অনেক খুঁজেছি, হাওড়া অনেক জায়গায় খুঁজেছি, খুঁজে পাইনি। কমাস হয়েছে বলছে? 5 মাস হয়ে গেল। 5 মাস হয়েছে। 5 মাসে ওনারা হাওড়া, কাটোয়া, কলকাতার সাইডটাও সব জায়গায় ঘুরেছে। আমার ছেলে টেলে কেউ নাই। ছেলে মেয়ে কেউ নেই? এক মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, সেরকমই পরিস্থিতি। তো ওনার একটা মেয়ে আছে। ছেলে না থাকলে যা হয় বন্ধুরা, মেয়ের তো সংসার আছে, তারও বলে অবস্থাটা সেরকম না, পরিস্থিতিটা। আর এই যে এই বেচারা দেখো, স্বামী না থাকলে যা হয়। আজকে 5-6 মাস হয়ে গেছে ঘরের বাইরে আছে। মানে মাথায় কোনো সমস্যা ছিল এরকম কিছু? ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর থেকে মানে কাউকে ভালোভাবে চিনতে পারতো না। আচ্ছা, বাড়িতেই সবসময় থাকতো? বাড়িতেই থাকতো। আপনি কান্না করবেন না, চোখের জলটা মুছছেন, আমার নিজেরই খারাপ লাগছে। আমি যখন এখানটা দাঁড়ালাম, দাঁড়ানোর সাথে সাথে যখন আমি জিজ্ঞাসা করলাম, এমনি চোখের জল বেরিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারবো না। যদি পাবলিক যদি কিছু করতে পারে আপনাদের জন্য, তাহলে আমি ভিডিওটা করতে পারি। দিয়ে বললো ঠিক আছে, আপনি করুন ভিডিওটা। অনুরোধ রইলো যে এই মানুষটাকে একটু হেল্প করবেন। আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? নাম্বারটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, নাম্বার মুখস্থ আছে? না। আচ্ছা, বলছে নাম্বার মুখস্থ নেই, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর যদি কেউ দেখেন, সাথে সাথে ওনার নাম্বারে ফোন করবেন। আর ভুল তথ্য কেউ দেবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর ফোন করে কেউ বিরক্ত করবেন না, ঠিক আছে? একটা মেয়ে ছেলে আপনারা দেখছেন কিরকম চোখের জল বেরোচ্ছে। স্বামী না থাকলে যা হয়। স্বামী লরি চালাতো, আমাকে কিচ্ছু করতে হতো না। এখন আমি আচ্ছা, এই অনাথ আশ্রমের হয়ে কাজ করি। আচ্ছা, স্বামী বলছে ওনার যে স্বামী সেটা হচ্ছে উনি কাজ করছে, লরির ড্রাইভারের কাজ করতো। কাজ করতে করতে 5-6 মাস ব্রেন স্ট্রোক হয়। 5 বছর হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, 5 বছর ভালো হয়েছে, হয়ে গেছিল, দিয়ে brain আবার 1 stroke হয়। বছর হলো হয়েছে। তারপরে আবার 1 বছর হলো হয়েছে, হয়েছে। দিয়ে আবার 5 মাস ধরে খুঁজে পাচ্ছি না। দেখেছো, 5 মাস ধরে হয়েছে, খুঁজে পাচ্ছে না। ইনি এখন অনাথ আশ্রমে কাজ করে। কোন জায়গায় অনাথ আশ্রম আপনার? বর্ধমান কালনা গেটের কাছে অনাথ আশ্রম। আচ্ছা, ঠিকানাটা মানে আপনি যদি কেউ যদি ওইখানটা গিয়ে যান, তাহলে ওনার ঠিকানাটায় পৌঁছাতে পারবেন, এনাকে দেখতে পাবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনি চিন্তা আমি করবেন না। কাটোয়াতে থাকি। কাটোয়াতে আপনি হ্যাঁ, থাকেন? আর কাটোয়া কাজ ওইখানে করেন? কাজ বর্ধমানে করি। এই তো এইমাত্র চলে ফিরলেন? আসলাম। হ্যাঁ, এই ফেরার পথেই আমি খাবার দিচ্ছিলাম এখানে, এই যে মাসিমাটাকে ভাত দিচ্ছিলাম। দিয়ে এসে আমার পাশে এসে দাঁড়ালো। আর দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিছু বলবেন? দিয়ে ওর কিছু বলার আগে ওনার চোখ দিয়ে জল বেরোচ্ছে। দিয়ে আমি ভাবলাম কিছু হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করছি। ঠাকুর বাড়ি এরকম অনাথ আশ্রমে হয়ে লোকের দুয়ারে দুয়ারে যেতে হয় আমাকে। দিয়ে আমি এক ঠাকুর বাড়িতে দেখলাম যে এরকম কাজ করছে। দিয়ে আমি বললাম যে যে কোনো কাজ হবে? বললো কি হয়েছে? দিয়ে আমি ওখানেও কেঁদে দিয়েছি। দিয়ে আমি বললাম এরকম আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আপনি কোনো ব্যবস্থা করতে পারবেন? আচ্ছা, উনি বললো এরকম 1200 টাকা লাগবে। দিয়ে আমি বলছি আনতে পারবেন? আমার তো কেউ নাই খোঁজার। হ্যাঁ। দিয়ে বললো যে 1200 টাকা লাগবে, দিয়ে আমি 1.5 মাসের মধ্যে আনার চেষ্টা করব, তাই বললো। তা আমি তো কাজ করে খাই, আমি 400 টাকা দিয়ে এসেছি। আর যেতে মানে 15 দিনের মতো হয়ে গেল, আর যেতে পারছি না। উনি একে 1200 টাকা দিলে তবে কাজটা করে দেবে। দেখো, এইটা আপনারাই বলবেন যে এই মাসিমা হচ্ছে একটা ঠাকুর, কারো কাছ থেকে হয়তো খবর নিয়েছে যে এই ঠাকুর বাড়ি গেলে
কাজ হবে, মানে তাই তো ফ্রি এনে দেবে বলেছে সেই হ্যাঁ। ঠাকুর বাড়ি থেকে, হ্যাঁ। দিয়ে বলেছে 1200 টাকার কথা। তাহলে এবার আপনারা বলুন যে 1200 টাকা দিলে কি সেই স্বামীটাকে ফিরিয়ে এনে দিতে পারবে? আর উনি দিয়ে এসছে বলে 400 টাকা, এখনো টাকা বাকি রয়েছে, আর টাকাটা না দিলে বলছে ওই কাজটা করবে না। না, ও বলে নাই করবে না, মানে আমি যেতে পারছি না, টাকা দিতে হবে আপনি বলে। দেখতে পাচ্ছেন না ওই টাকাটার জন্য যে আমি ওই তো মানে ওটাই যে আপনি পুরো টাকাটা দিলে সেই ব্যক্তিটা কাজ করবে। দেখেন মানসিকতা কিরকম, ওই ব্যক্তিটাকে এনে দিলে 1200 টাকা নেবে, উনি 400 টাকা দিয়ে এসে বাদ বাকি টাকাটা দিতে পারেনি, আর উনি এখনো কাজটা করে দেয়নি। আর উনি এইদিকে অনাথ আশ্রমে কাজ করে, আর এরকম তো খুঁজে তো বেড়ায়, এদিক ওদিক খুঁজে বেড়ায়, যে যেখানে বলে সেখানেই যায়। আপনি চিন্তা করবেন না, চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। মাসিমাটা দেখছো কেউ নেই, একটা মেয়ে আছে, তাও আবার সেরকম ওনার পরিস্থিতি না, ছেলে নেই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এনার মানে স্বামীকে ফ্রি আনতে পারবেন আপনারাই, আপনারা। আর ওই যে যেখানে দিয়ে এসছে 1200 টাকা, আমার মন বলছে না যে ওইখান থেকে কেউ নিয়ে আসতে পারবে। আপনারা যদি মনে করেন যে আমরা এই ওনার স্বামীকে খুঁজে দেবো, তাহলে আপনারা পারবেন খুঁজে দিতে। আমি হাত জোর করে বলছি আমার স্বামীকে একটু খুঁজে চেষ্টা করুন। মানে এনার চোখের জল আমার নিজেরই কি বলবো, এত খারাপ লাগছে। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এই পর্যন্ত। আপনি চিন্তা করবেন না, দর্শক আছে, পাবলিক সবকিছু পারে, সোশ্যাল মিডিয়া অনেক জোর, সোশ্যাল মিডিয়া অনেক কিছু করতে পারে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।